হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব এমন 10 নেতা সম্পর্কে যাদের বলা হয় আওয়ামী লীগের সর্বকালের সেরা নেতা। 1949 সালের 23শে জুন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছে এই 10 নেতা। এই 10 জন নেতাকে বলা যায় বাংলাদেশের রাজনীতির আদর্শ। আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা, টিকিয়ে রাখা ও জনগণের কাছে জনপ্রিয় করে তোলা এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই 10 জন নেতা। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া ঐতিহ্যবাহী এই দলটির ইতিহাসের পাতায় পাতায় উপস্থিতি পাওয়া যায়। প্রতিষ্ঠার পর থেকেই জনগণের অধিকার প্রতিষ্ঠায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই দলটির। আর দলটিকে আজকের এই জায়গা পর্যন্ত পৌঁছাতে সাহায্য করেছে এই 10 জন নেতা। এই 10 নেতা শুধু আওয়ামী লীগের মধ্যেই নয়, বরং বাংলাদেশের সবার কাছেই সম্মানিত। নিজেদের উজ্জ্বল কীর্তির জন্য চির অমর হয়ে থাকবে এসব নেতারা, কারণ বাংলাদেশের জন্য তাদের রয়েছে বিশাল অবদান। তাহলে চলুন জেনে নেই সেই 10 জন নেতা সম্পর্কে। আমাদের এই তালিকার 10 নম্বর স্থানে অবস্থান করছে সৈয়দ আশরাফুল ইসলামের নাম। সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান। তিনি 2009 সাল থেকে 2016 সালের 23শে অক্টোবর পর্যন্ত 2 মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন আওয়ামী লীগের ষষ্ঠ সাধারণ সম্পাদক। কিশোরগঞ্জ 3 আসন ও কিশোরগঞ্জ 1 আসন থেকে মোট 5 বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। রাজনৈতিক জীবনে কখনোই কোনো নির্বাচনে হারেননি তিনি। নিজ এলাকার মানুষের পাশাপাশি সারা দেশের মানুষের কাছেই প্রিয় ছিলেন তিনি। এমনকি তার বিরোধী পক্ষ সবসময় তার প্রশংসা করত। এখনও সব দলমত নির্বিশেষে সবাই তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ দিয়ে গেছেন আজীবন। যদিও 2016 সালে সৈয়দ আশরাফের চেয়ে বেশি জনপ্রিয় ছিল ওবায়দুল কাদের, এবং সৈয়দ আশরাফের চেয়ে ওবায়দুল কাদেরকে বেশি যোগ্য মনে করে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করেন শেখ হাসিনা। তবে আওয়ামী লীগের সমর্থকদের মতে ওবায়দুল কাদেরের চেয়েও উত্তম ছিল সৈয়দ আশরাফুল ইসলাম। তার সততার বিষয়ে দেশের কারো কোনো সন্দেহ ছিল না। বাংলাদেশের রাজনীতিতে তার মতো পরিচ্ছন্ন ও সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ খুব কমই দেখা যায়। আমাদের এই তালিকার 9 নম্বর স্থানে অবস্থান করছে আব্দুল জলিলের নাম। আব্দুল জলিল আওয়ামী লীগের দুঃসময়ের রাজনীতিবিদদের একজন। তিনি 2002 সাল থেকে 2009 সাল পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সবচেয়ে দুঃসময় পার করেছে এই সময়। কঠিন প্রতিকূল পরিস্থিতিতেও দলের হাল শক্ত করে ধরে রেখেছিলেন তিনি। তার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের সময় 21শে আগস্টের মতো ট্রাজেডি ঘটে। এই সময় -2 ফর্মুলার বাস্তবায়নের কাজ চলে। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে অনেকে নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। 2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত সামরিক সরকারের শাসনামলে দীর্ঘদিন জেলে রাখা হয় তাকে। নওগাঁ 5 আসন থেকে বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়া 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সংসদের বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেছিলেন তিনি, এবং 1996 থেকে 2001 সাল পর্যন্ত বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। আব্দুল জলিল 6 মার্চ 2013 সালে মৃত্যুবরণ করেন। আমাদের এই তালিকার 8 নম্বর স্থানে অবস্থান করছে আব্দুর রাজ্জাকের নাম। আব্দুর রাজ্জাক ছিলেন শরীয়তপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য। তিনি 1966 থেকে 1968 সাল পর্যন্ত ছাত্রলীগের 2 মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে। এছাড়া বঙ্গবন্ধুর মৃত্যুর পর সর্বপ্রথম আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। 1979 সাল থেকে 1981 সাল পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। শেখ হাসিনাকে 1981 সালে দেশে ফিরিয়ে আনতে এবং দলের সভাপতি করতে তার রয়েছে অনেক অবদান। দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ায় অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। জীবনের শেষ দিন পর্যন্ত শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন তিনি। আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য তার অবদান ও আত্মত্যাগ ছিল অবিস্মরণীয়। 2011 সালের 23শে ডিসেম্বর সংসদ সদস্য থাকা অবস্থাতেই মৃত্যুবরণ করেন তিনি। শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার ডামুডা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। আমাদের এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে জোহরা তাজউদ্দিনের নাম। সৈয়দা জোহরা তাজউদ্দিন ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সহধর্মিণী। বঙ্গবন্ধুর মৃত্যুর পর আওয়ামী লীগ প্রায় নেতৃত্বহীন হয়ে পড়ে, কারণ বঙ্গবন্ধুর শাসনামলে আওয়ামী লীগের মধ্যে অনেক বিশ্বাসঘাতক লুকিয়ে ছিল। বঙ্গবন্ধুর মৃত্যুর পর এরাই আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমন কঠিন পরিস্থিতিতে আওয়ামী লীগের হাল ধরেন তিনি। আওয়ামী লীগের জন্য
তার যে অবদান সেই ঋণ কখনো শোধ করার মতো নয়। শেখ হাসিনা সভাপতির দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনিই ছিলেন আওয়ামী লীগের প্রধান দায়িত্বে। 2013 সালের 20 ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি। আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে জিল্লুর রহমানের নাম। জিল্লুর রহমান ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। 2009 সালের 12ই ফেব্রুয়ারিতে দেশের 19তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। তিনিই বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি থাকাকালীন স্বাভাবিক অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন। আওয়ামী লীগের দুঃসময়ের অন্যতম কাণ্ডারি তিনি। তার সহধর্মিণী আইবি রহমান 2004 সালের 21 আগস্টের ঘটনায় পরলোক গমন করেন। বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে প্রধান সারি থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। 1972, 1974, 1992 ও 1997 সালে 4 বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তিনি। তিনি সবচেয়ে বেশি সময় ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 2013 সালের 20 মার্চ মৃত্যুবরণ করেন তিনি। আমাদের এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে তাজউদ্দিন আহমেদের নাম। তাজউদ্দিন আহমেদ ছিল বঙ্গবন্ধুর সবচেয়ে ঘনিষ্ঠ সহচর। তিনিই ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর 4 শীর্ষের অন্যতম ছিলেন তিনি। বঙ্গবন্ধুর সাথে থেকে দেশের জন্য অনেক অবদান রেখেছেন তিনি। বঙ্গবন্ধুকে যখন 25শে মার্চের কালো রাতে পাকিস্তানিরা গ্রেপ্তার করে তখন থেকেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে গেছেন তিনি। 1966 সাল থেকে 1972 সাল পর্যন্ত তিনি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে। 1975 সালের 3রা নভেম্বর কারাগারে বন্দী অবস্থায় ঘাতকের গুলিতে মৃত্যুবরণ করেছিলেন তিনি। আমাদের এই তালিকার 4 নম্বর স্থানে অবস্থান করছে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নাম। 1957 সালে তিনি যখন আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয় তখন তার সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1955 সালের 12ই আগস্ট তিনি প্রথমে পাকিস্তানের গণপরিষদে বাংলায় ভাষণ দেন। 1957 সাল থেকে 1967 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এমনকি 1970 সালের ঐতিহাসিক সেই নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে ব্যাপক অবদান রাখেন তিনি। 1986 সালের 20 আগস্ট পরলোক গমন করেন তিনি। আমাদের এই তালিকার 3 নম্বর স্থানে অবস্থান করছে শেখ হাসিনার নাম। বর্তমান সময়ে শেখ হাসিনা মানেই আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। প্রায় 20.5 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এই লৌহমানবী খ্যাত নেত্রী। শেখ হাসিনা হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে। পিতার সকল গুণ ও মেধাই তিনি পেয়েছেন জন্মসূত্রে। জনপ্রিয়তায় নিজের পিতাকেও প্রায় ছাড়িয়ে গেছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, তবে সেই জনপ্রিয়তাকেও ছাড়িয়ে গেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ঐক্যের প্রতীক। তাকে বলা হয় আধুনিক বাংলাদেশের রূপকার। বাংলাদেশের যত উন্নয়ন ও অর্জন সবকিছুই শেখ হাসিনার হাত ধরে। বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীনতা এনে দিলেও বাংলাদেশকে প্রকৃত সোনার বাংলায় পরিণত করেছেন শেখ হাসিনা। তিনি ছিলেন বিশ্বের কাছে এক গণতন্ত্রের প্রতীক। আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে লড়াই সংগ্রাম করে গেছেন তিনি। সেজন্যই বিশ্ববাসীর কাছে তিনি গণতন্ত্রের মানসকন্যা বা ডটার অফ ডেমোক্রেসি হিসেবে উপাধি পান। আওয়ামী লীগের আজ পর্যন্ত টিকে থাকা সম্ভব হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার কারণে। আমাদের এই তালিকার 2য় নম্বরে অবস্থান করছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম। মাওলানা ভাসানী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। তিনি বাংলাদেশের মানুষের কাছে মজলুম জননেতা হিসেবে অধিক পরিচিত। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতে সবচেয়ে বেশি অবদান ছিল তার। মাওলানা ভাসানী সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করলেও তার নিজ জেলা হলো টাঙ্গাইল জেলা। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুংয়ের অনুসারী। মাও সেতুংয়ের অনুসারীদের মাওবাদী হিসেবে আখ্যায়িত করা হয়, তাই তিনি ছিলেন মাওপন্থী কমিউনিস্ট। তিনি 1976 সালের 17ই নভেম্বরে মৃত্যুবরণ করেন। আমাদের এই তালিকার শীর্ষে অর্থাৎ 1 নম্বরে অবস্থান করছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। শেখ মুজিবুর রহমান ইতিহাসের এক মহানায়কের নাম, যার জন্ম না হলে জন্ম হতো না বাংলাদেশের। বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেন তিনি। বাংলাদেশের ইতিহাস মানেই বঙ্গবন্ধুর ইতিহাস, আর বঙ্গবন্ধুর ইতিহাস মানেই বাংলাদেশের ইতিহাস। তার নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিল লক্ষ লক্ষ বাঙালি
পাকিস্তানি সেনার বিরুদ্ধে। আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। আর আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগের প্রতিষ্ঠায় ও আওয়ামী লীগকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত করার জন্য সবচেয়ে বেশি অবদান ছিল তার। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তিনি তার প্রথম রাজনৈতিক জীবন শুরু করেন নিখিল ভারত মুসলিম লীগের মাধ্যমে। 1948 সালের 4 জানুয়ারি তিনি ছাত্রলীগকে প্রতিষ্ঠিত করেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়েই তিনি ছিলেন দলটির যোগ্য সাধারণ সম্পাদক। পরবর্তীতে দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তারপর সভাপতি হিসেবে নির্বাচিত হন। বাংলাদেশকে স্বাধীন করায় পাকিস্তানিরা আজও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শত্রু মনে করে। 1975 সালের 15ই আগস্ট নিজ বাসায় সপরিবারে নিহত হন তিনি। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার মতে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বকালের সর্বসেরা আওয়ামী লীগের যে 10 নেতা তার মধ্যে আর কে কে স্থান পেতে পারে বলে আপনি মনে করছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।